আমরা তো জীবনে দেখেছি পানির ঝর্ণা, তবে আল্লাহ জান্নাতে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শারাবের ঝর্ণার ব্যবস্থা করে রেখেছেন। যেই দুধের ঝর্ণাতে কোনো রকমের ময়লা পাওয়া যাবে না। যেই দুধের ঝর্ণা, দুধ কোনো দিন দুর্গন্ধ হবে না। চিরজীবন যেই স্বাদ থাকবে সেই স্বাদই থেকেই যাবে যুগ যুগ ধরে। এবং সেখানে আছে মধুর ঝর্ণা, যে মধুর ঝর্ণাতে মধুর ভিতরে মৌমাছির কোনো ডানা থাকবে না, একদম পরিষ্কার মধু তার ঝর্ণাধারা থাকবে। সেখানে থাকবে শারাবের ঝর্ণা। শারাব মানে মদ। পৃথিবীতে যে মদগুলো বানানো হয় সেগুলো খারাপ জিনিস দিয়ে বানানো হয়, তবে জান্নাতে যে মদগুলো বানানো হয়েছে সেগুলো ভালো জিনিস দিয়ে বানানো হয়েছে। সেগুলো খেলে মানুষের মাথা ঘুরবে না, মানুষ পাগলের মতো করবে না। সেই জান্নাতের মধুর দুধের এবং শারাবের ঝর্ণা থেকে মধু, দুধ, শারাব যদি আমরা খেতে চাই তাহলে আমাদেরকে সেই অনুযায়ী আমল করতে হবে। এবং এটাই সুযোগ রমজান মাসে সেই আমলগুলো করার এবং শিক্ষা নেওয়ার এই মাস থেকে। কারণ আমরা যেন এই আমলগুলো সারা বছর করতে পারি। শুধুমাত্র রমজানে করলেই তো হবে না, মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেগুলো করার তৌফিক দান করে। আমিন।